এই সুইট ডিশটা খুবই মজা, পুরা ম্যাঙ্গোর তৈরি, কোনো ফ্লেভার নেই, কিছু নেই, জাস্ট রিয়েল ম্যাঙ্গো পিউরি আর ম্যাঙ্গো ম্যাশ করা কি, জাস্ট রিয়েল ম্যাঙ্গোটাকে আমি ব্লাইন্ডারে করেছি। দেখেন সুন্দর, ফ্রিজ থেকে উপরে আমি কোকোনাট ড্রাই পাউডার, যেটা এটাকে বলে কোকোনাট জেস্টও বলা যায়, কোকোনাট জেস্ট। এই তো সুন্দর লাগছে না? আমার খুব পছন্দের খাবার, আমি করে রেখেছি, এটা আমি খাচ্ছি। এসে আমার কি করা, একা একা কাজ। এই তো সম্পূর্ণ ম্যাঙ্গো, যারা আম পছন্দ করে। এই তো এটা হচ্ছে সাবুদানা, আর উপরে ম্যাঙ্গো, কোকোনাট মিল্ক দিয়ে, মানে কোকোনাট মিল্ক দিয়ে দুটোই তৈরি, উপরেরটাও নিচেরটাও। চিনি খুবই কম, খুবই কম, খুবই স্লাইড চিনি দিয়েছি, বিকজ আমি চিনি আসলে বেশি খাওয়া ভালো না, মিষ্টি। তো এই তো আমার কাছে খুবই মজা লেগেছে, আমি জানি না মানুষের কেমন লাগবে। ফ্রিজের ঠান্ডা জিনিস আর ডেজার্ট, একটু এটাকে একটা ডিফারেন্ট ডেজার্ট বলা যায়, বিকজ অফ এটা বাংলাদেশি ডেজার্ট না। আর এখনও তো সবাই তো দেখে দেখে এক একখান থেকে সবাই শিখতেছে, নতুন নতুন ফ্যাশন, ফুড ফ্যাশন তৈরি করছে। তো সবাই সব কিছু পারে এখন, আসলে সবারই সব কিছু, আমি যেটা জানি তার চেয়ে বহু গুণে মানুষ জানে, সত্যি বলতে। আর এই তো এই জিনিসটা অনেক মজা। আর যাই হোক, কোকোনাট মিল্ক, আম যদি থাকে আমের সিজনে বেস্ট। তাছাড়াও আমের অনেক ধরনের জিনিস বানানো যায়, সত্যি কথা। আম দিয়ে যে কত কত ডেজার্ট হয়, এবং আমি প্রায় আম দিয়ে 2-3টা ডেজার্ট বানিয়েছি, বেশি না, অনেক বানাইনি, 2-3টা ডেজার্ট আমি বানিয়েছি, 2-3টি অসম। এবং আপনারা আরও ফিউশন দিতে পারেন এখানে, মানে লেয়ারের দেওয়ার তো শেষ নেই আসলে, বিভিন্ন লেয়ার, বিস্কিটের লেয়ার দেওয়া যায়, বহু কিছু লেয়ার দেওয়া যায়। একটা জিনিস বানাতে নিজের ব্রেন আর কিছুটা শেখা থেকে বহু কিছু ফিউশন আনা যায়, সেটা নট অনলি ডেজার্ট, ঝাল খাবারেও, যেটা আমি সবসময় করেছি। এবং খাদ্য বানানোর প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে, তবে যখন মন ভালো থাকে না, হয়তো বা পারি না, একটু মুডটা ভালো থাকলে পারি। এই তো